এটা অবিশ্বাস্যকর সুন্দর। আমি যেরকম ভাবছিলাম এর থেকে আর অনেক বেশি সুন্দর। এখন এসে বসে একদম ওপেরা হাউসের উপরে, মানে হ্যালো, হাই, আসসালামু আলাইকুম, ইটস আই আনাস। আজকে আসছি আমার ভিভিড সিডনিতে। আর ভিভিড সিডনি হচ্ছে অস্ট্রেলিয়ার সিডনিতে সবথেকে বড় ফেস্টিভ্যাল, যেটা অলমোস্ট 22 ডেজ হয়। এটি স্টার্ট হয়েছে মের 24 তারিখ থেকে জুনের 15 তারিখ পর্যন্ত। এখানে হচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে বড় লাইট শো, ড্রোন শো, কনসার্ট আর অনেক কিছু। আর এটি আজকে দেখাতে চেষ্টা করবো। আর এটা হচ্ছে আমাদের এই ফেস্টিভ্যালটা শুরু হয় সন্ধ্যার পর থেকে 7টা থেকে 8টা থেকে শুরু হয়, আর রাত্রে 11টা 12টা পর্যন্ত চলতে থাকে। ভিভিড সিডনি মূলত 2009 সাল থেকে স্টার্ট হয়েছে, বাট এটা চিন্তা করা হয় 2006 সালে। মেরি অ্যান্ড কিরিওকো একজন আছে, উনি নেদারল্যান্ডের একটা লাইট শোতে গেছিলো, আর ওইটাতে দেখার পরে ভাবলো যে সিডনিতে ওপেরা হাউস আছে, হারবার ব্রিজ আছে, এগুলোতে করা যায় কি না। আর এরপরে 2007 সালে আরেকজন অ্যান্থনি, উনি লন্ডনের বড় বড় বিল্ডিংসে লেজার শো, লাইট শো দেখার পরে ভাবলো যে সিডনিতে এইসব করা যায়। আর সব কিছু মিলে 2009 সালে এগুলো বাস্তবায়িত হয়, এবং 9 সাল থেকে ভিভিড সিডনি স্টার্ট হয়। আর রানিং সাকসেসফুলি চলতেই থাকে এখন পর্যন্ত। আর এর মধ্যে করোনার মাঝে 2020 আর 21 অফ ছিল, আর বাট এখন স্টিল রানিং সাকসেসফুল চলতেছে। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা 6টা থেকে লাইট শো স্টার্ট হয়ে যায়। আর এটা হচ্ছে আমার পিছনে ওপেরা হাউসে। এটা অবিশ্বাস্যকর সুন্দর। আমি যেরকম ভাবছিলাম এর থেকে আর অনেক বেশি সুন্দর। এটা আসলে না দেখলে বুঝে যাবে না। আর এখানে দাঁড়ায় বেশি কথা বলে লাভ না। আমার খুব ইচ্ছা করতেছে ওপেরা হাউসের একদম কাছে চলে যেতে, দেখি ওটার উপরে যায় কি অবস্থা, মানে একদম ওপেরা হাউসের সাথে লাইটিং কাছ থেকে দেখতে ইচ্ছা করতেছে খুব। পাশে আর অনেকগুলো বিল্ডিংস আছে, ওগুলোতে এরকম লাইট হচ্ছে, মানে বলে বোঝানোর মতো না। এটা না দেখলে সামনে থেকে বোঝানো এত সুন্দর লাগতেছে। আর এরকম এত বড় লাইট শো আমার জীবনে আমি আগে কখনো দেখি নাই। এই যে এখানে যে লাইট শো হচ্ছে, এটা হচ্ছে একটা বিল্ডিংস, আর এটা হচ্ছে কন্টেম্পোরারি আর্ট মিউজিয়াম। এটার উপরও লাইটিং চলতেই থাকে সন্ধ্যা 6টা থেকে। এখানে সন্ধ্যা 6টা থেকে রাত 6টা 11টা সামথিং এরকম কিছু পর্যন্ত হইতেই থাকে পুরো 20 দিন। একটার পর একটা অ্যানিমেশন এখানে আসতেই থাকে। স্যামসাং এর এআই ফিচার ওরা নতুন কিছু একটা করছে এই বছর, এই জন্য ওরা এখানে স্পন্সর করছে পাবলিসিটি করার জন্য। এই যে সামনে একটা করে ফোন রাখা, স্যামসাং S24, সবাই দেখার জন্য। আর এই যে লাইটিং, এটার ভিতরে হচ্ছে মানুষ যায়, সিরিয়াল ধরে যাচ্ছে, ভিতরে ফোন আছে, আরও যা যা আছে নতুন এই রিলেটেড সব কিছু ডিসপ্লে করা আছে। পুরো একা কেউ নাই, ছবি তোলার মতো একজন মানুষ নাই। পরে যে সামনে একজন পুলিশ ছিল, তো পুলিশটা বললাম ছবি তুলে দিতে, তারপর উনি ছবি তুলে দিল, এই যে ছবিটাই। পরে বলতেছে না আমি তো ভালো ফটোগ্রাফার না, আরেকটা তুলে দিই তাইলে, আরও রিকোয়েস্ট করতেছে। আমি বলছি না, ইটস ওকে, এটি অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে কাস্টমস হাউস, আর এখানে এরকম লাইট শো চলতেই থাকে। মানে নিঃসন্দেহে এটা একদম সব থেকে বড় লাইট শো এভার। মানে একদিনও না, 2 দিনও না, পুরো 23 দিন কেমনে হয় এত বড় বিল্ডিংসে এত লাইট শো প্রতিদিন। এদিকে চলে আসছি, আরেকটু সামনে গেলে ওপেরা হাউস। একদম কাছ থেকে দেখি লাইটিং, ল্যান্ডস্কেপ কেমন দেখা যায় ওইটা। আর আসলে ওই যে ওই পাশ থেকে এই পাশ থেকে আরও সুন্দর ভিউ দেখা যায়, একদম পুরো হারবার ব্রিজ। তারপর হচ্ছে বড় বড় হোটেলস যেগুলো আছে সবগুলো আরও সুন্দর ভিউ পাওয়া যায় এখানে। শীত, খুব শীত। এখন চলে আসছি একদম ওপেরা হাউসের কাছে একদম। আর এখন শীতে উঠলে একদম ওপেরা হাউস, তো একদম উপরে চলে যাবো, ওইখানে দেখি। এখন এসে বসে একদম ওপেরা হাউসের উপরে, মানে এখানে এত বাতাস, দাঁড়ানো যাচ্ছে না, কান টান সব অফ হয়ে বন্ধ হয়ে গেছে। আর এটাই হচ্ছে লাস্ট, এর বেশি আর যাওয়া যাবে না। এখান থেকে ল্যান্ডস্কেপ পুরোটা দেখা যায়। আর যাওয়া যাবে না একদম, কারণ ওদিকে এখন গেট অফ করে দিচ্ছে। আর এটার পাশে হচ্ছে ওপেরা বার একটা আছে। ও এটা 15 জুন পর্যন্ত চলতে থাকবে। আর লাস্ট কবে 8 তারিখ 9 তারিখ ড্রোন শো আছে, একদম ওয়ার্ল্ডের বিগেস্ট ড্রোন শো। আর লাস্ট 15 তারিখে হয়।
আর 15 তারিখে একটা কনসার্ট আছে, ওইটাতে মনে হয় নুরা ফাতি আসবে, তো ওই কনসার্টে অ্যাটেন্ড করার ট্রাই করব। আমাদের পরিচিত নুরা ফাতি অস্ট্রেলিয়া এত দূরে আসার পরে পরিচিত মানুষ পাইছে এরকম মনে হইতেছে। আর হোয়াট এভার, মানে অনেক শীত আর দাঁড়ানো যাচ্ছে না, বাসায় চলে যেতে হবে। আর অলরেডি আমার এমনিতে খুব ঠান্ডা, আর আমি যাই না শীতের মধ্যে, আমি জ্যাকেট পরে আসছি, নিচে একটা সোয়েটার, মাফলার, রুমাল সব আছে, বাট তাও দাঁড়ানো যাচ্ছে না একদম কোনোভাবে। আর যারা আছে ফরেনার, আমি জানি না ওরা কেমনে পারে, মানে একদম ছোট ছোট শর্টস পরে কোনো রকম, মানে টুকটার উপরে নাই কিছু, নিচে নাই কিছু, ওকে শীত লাগে না নাকি আল্লাহ জানে। আর হ্যাঁ, আমার পিছনে হচ্ছে ওপেরা, এটা হচ্ছে ডার্লিং হারবার ব্রিজ। আর আরেকটা আছে এখানে হয়, এটা হচ্ছে সার্কুলার কি, আর ওই নদীর ওপরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তার রক। এই দুইটা জায়গায়, আরেকটা হচ্ছে সেন্ট্রাল ডার্লিং হারবার, ওইখানেও অনেক ফেস্টিভ্যাল হয়, লাইভ কিচেন, তারপর হচ্ছে কনসার্ট, ওইটা প্রতিদিনই হয়। তো আরেকটা ভিডিও করবো, সেটা হচ্ছে ওইদিকে থাকবে। আর আজকে এখানে শেষ, আর অনেক শীত করতেছে, তো আবার বাসায় যেতে হবে, কালকে আবার কাজ আছে। তো আজকে টাটা, আল্লাহ হাফেজ, বাই।